আজকে ফেব্রুয়ারি দিচ্ছি, গতকালকে ফ্রেন্ড একটু সমস্যা হয়েছিল। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার ম্যাথমেটিক্স 13 অধ্যায় ক্লাসে সবাইকে স্বাগত। যারা যেখান থেকে যে অবস্থায় জয়েন হচ্ছে তারা হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা এবং হচ্ছে লাইভটাকে একটু বেশি থেকে বেশি শেয়ার করে দিবা। ওকে, আজকের ক্লাসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট থাকবে। যারা যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিবা। আমি সেম ভাবে লাইভটা তোমাদের মাঝে একটু শেয়ার দিয়ে দিব। আমি কি কি আলোচনা করবো সবকিছু আমি আগে লিখে রাখছি। যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, এবং হচ্ছে লাইভটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবা। তোমাদের যে বিভিন্ন তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে এদেরকে একটু মেনশন করবা। এবং হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে আমরা শুধুমাত্র সেই গ্রুপগুলোতে একটু লাইভটাকে শেয়ার করে দিব এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিব। ঠিক আছে, তোমরা যারা যারা আছো সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা এবং হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। ঠিক আছে, এইটুকু কাজ শুধুমাত্র করলেই আমরা আজকের ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। দেখো আজকের ক্লাসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে, কারণ আমাদের ম্যাথমেটিক্স এর সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে এগুলা। হ্যাঁ, অনেক ইজি একটা চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারগুলো মোটামুটি সবাই পারি। যারা যেখান থেকে দেখতেছো আমারও বিশ্বাস তোমরা সবাই পারবা। তোমরা যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে যেখান থেকে দেখতেছো সবাইকে সাধুবাদ। আশা করি তোমরা আজকের ক্লাসটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। আর আজকের ক্লাসটা দেখলে তুমি হচ্ছে বিশ্বাস করো অনেক কিছু মানে মানে একটা 10 মার্কের একটা কোশ্চিন পাবা ইনশাল্লাহ কমন। ঠিক আছে, তোমরা যারা যারা জয়েন হচ্ছে তারা ঝটপট জয়েন হয়ে নাও। তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। আজকের আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করবো। বিশ্বাস করো আমরা যে বিষয়গুলো আলোচনা করবো বিলিভ মি আমরা সেম বিষয়গুলো আজকে যদি আমরা এই বেসিকটুকু জানতে পারি দেন আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তোমরা আমাকে একটু কনফার্ম করো তো যারা আসছো যে হচ্ছে ভাইয়া সাউন্ডটা ঠিক আছে কিনা এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা। হয়তো একটু গলাটার সমস্যা, সারাদিন অফলাইন ব্যাচে ক্লাস নিয়ে গলাটা বসে গেছে। তারপরও আমি তোমাদের মাঝে এখন এই ঠিক 9টার দিকে এখন ঠিক আমরা 45 মিনিট পর ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাস নিব। ওকে, তো যারা যেখান থেকে আসো সবাইকে সাধুবাদ। আমাদের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট থাকবে আজকে আমাদের 13 চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। আমাদের মিড টার্ম পরীক্ষাতে এই কয়েকটা চ্যাপ্টার থাকবে, 1 থেকে হচ্ছে 8, তার মধ্যে 3 চ্যাপ্টারটা হচ্ছে বাদ। ওকে, এবং হচ্ছে থাকবে 13 এবং থাকবে 14। এই কয়েকটা চ্যাপ্টার প্রায় 10টা চ্যাপ্টার আমাদের মিড টার্ম পরীক্ষাতে দিবে। তার মধ্যে আমি 7, 8 পড়াইছি, 4 থেকে 5 থেকে এগুলো সবগুলো পড়াইছি। শুধুমাত্র আজকে আমাদের 13 চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আজকে আমরা 13 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। 13 চ্যাপ্টারটা ইজি একটা চ্যাপ্টার। হ্যাঁ, যে যেখান থেকে দেখতেছো ভালো করে দেখবা। 13 চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টরের হচ্ছে বীজগাণিতিক। 13 চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টরের হচ্ছে
বীজগাণিতিক। দেখো আমাদের যে 13 চ্যাপ্টারটা আছে, 13 চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টরের বীজগাণিতিক। আমরা ফিজিক্স 1 যাদের ছিল, হ্যাঁ, সিভিল ডিপার্টমেন্টের এবং হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্টের, এবার হচ্ছে মূলত ফিজিক্স 1 আছে। তো ফিজিক্স 1 যাদের ছিল সেই তাদের কিন্তু এই ভেক্টরটা আমরা সম্পর্কে দ্বিতীয় চ্যাপ্টারটাতে ছিল। এই দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা মূলত আলোচনা করছিলাম কেমন কি বিষয় তাদের হয়তো জানার কথা। আর যারা জানো না তারা একটু লক্ষ্য করে দেখো, আমাদের হচ্ছে ভেক্টরের হচ্ছে বীজগাণিতিক। ভেক্টরের বীজগাণিতিক কি বিষয়? ভেক্টরের বীজগাণিতিক হচ্ছে ভাই ভেক্টরটা কি বিষয়। যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর, আমরা ভেক্টরটা কি বিষয় সেই বিষয়টা জানবো। আমরা জানি যে রাশি হচ্ছে মান এবং দিক থাকে, তাকে হচ্ছে আমরা কি বলি? ভেক্টর রাশি বলি। ওকে, তাহলে এইটুক স্পষ্টভাবে আমরা জানি বা বুঝি যে একটা ভেক্টরের অবশ্যই কি থাকতে হবে? মানও থাকতে হবে এবং হচ্ছে দিকও থাকতে পারে। একটা কোনো কিছুর একটা মান থাকবে এবং হচ্ছে দিক থাকবে, তাকে আমরা বলবো মূলত কি? ভেক্টর রাশি। এবং হচ্ছে ভেক্টরের বীজগাণিতিক একটা মানে কি? বীজগাণিতিক মানে ভাইয়া এইটুকু কনফার্ম থাকবে যে বীজগাণিতিক মানে হয়তো যোগ না হলে বিয়োগ, এরকম কিছু একটা বলতেছে, যোগ বা বিয়োগ এরকম কিছু, বা গুণ ভাগ, এরকম বিষয়গুলোই তো বীজগাণিতিক বলি আমরা মূলত, তাই তো? তাহলে ভেক্টরটা একটা জিনিস দেখবা, ভেক্টরটা হচ্ছে এইটুকু মনে রাখবা যে ভেক্টরটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক। ভেক্টরটা হচ্ছে কি বলতো? একটা ত্রিমাত্রিক আছে। এখানে হচ্ছে আমার আই দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে আমার জে, এটা হচ্ছে আমার কে। আমরা সবসময় দ্বিমাত্রিক স্থানাঙ্কগুলো দেখছি, সেটা হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর থাকে, সেটা ওয়াই এক্সিস বরাবর থাকে, আর কম থাকে এটা হচ্ছে থিটা। আমরা সবসময় দ্বিমাত্রিক স্থানাঙ্কগুলো দেখছি, কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্কগুলো তেমনভাবে দেখি নাই। লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক। একটা ভেক্টরটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক থাকে। এই ত্রিমাত্রিক এই আই দ্বারা কি বোঝায়? ভেক্টরের মান বোঝায়। এবং হচ্ছে আমরা যদি এই যে এর ওপরে একটা ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দিই, তাহলে আমরা মূলত সেটাকে বলতে পারবো সেটা প্রপারলি একটা ভেক্টর। কারণ ভেক্টরে অবশ্যই মান থাকবে, ভেক্টরে একটা দিক থাকবে। এই চিহ্ন দ্বারা মূলত দিক বোঝায় এবং হচ্ছে এই আই দ্বারা মূলত হচ্ছে কি বোঝায়? মান বোঝায়। শুধুমাত্র আই যদি থাকে অবশ্যই সাথে কিছু একটা সহগ আছে, সেটাকে আমরা কি বলবো? ভেক্টরে হচ্ছে মান বলবো। এবং হচ্ছে এই যে চিহ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা কি বলবো? মূলত দিক বলবো। তাহলে ভেক্টর গুলা কেমন দেখতে হয় বা ভেক্টরের চিহ্ন গুলা কেমন হতে পারে, আমি এই বিষয়গুলো তোমার যদি বলি, ভেক্টরের চিহ্ন কেমন হবে বা ভেক্টরটা ভেক্টরের চিহ্ন কেমন হবে বা ভেক্টরটা দেখতে কেমন হতে পারে, ঠিক আছে? আমাদের যারা যারা কমেন্ট করছো সবাইকে ধন্যবাদ। রে ভেক্টরটা কেমন হতে পারে দেখো, আমরা ভেক্টরটা কিভাবে চিনবো যদি একটু লক্ষ্য করে দেখো, যে ভেক্টরটা কখনো এরকম দেখবা, মানে এরকম মোটা করে কালো কালার মোটা করে দেওয়া আছে, ঠিক আছে? কখনো দেখবা এই ভেক্টরের ওপর, কখনো দেখবা এই ভেক্টরের উপর এরকম তীর চিহ্ন দেওয়া আছে, কখনো দেখবা এই ভেক্টরের উপর এরকম ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দেওয়া আছে, কখনো দেখবা এই ভেক্টরের উপর এরকম বার চিহ্ন দেওয়া আছে, কখনো দেখবা এই ভেক্টরের উপর নিচে এখানে নিচে বার দেওয়া আছে, কখনো দেখবা এরকম সুন্দর করে দেওয়া আছে ঢেউ আকারে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা চিহ্নই কিন্তু মূলত কিসের চিহ্ন? ভেক্টরের চিহ্ন। তাহলে মোটা করে যদি দেওয়া থাকে সেটাও আমরা বলবো ভেক্টরের চিহ্ন, এরকম তীর চিহ্ন যদি থাকে সেটাকেও আমরা বলবো ভেক্টরের চিহ্ন। তারপর হচ্ছে এরকম যদি এর উপর একটা ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন থাকে সেটাও বলবো আমরা ভেক্টরের চিহ্ন। তারপর হচ্ছে এর উপর যদি একটা বার থাকে সেটাও বলবো আমরা ভেক্টরের চিহ্ন। নিচে এর নিচে যদি একটা বার থাকে সেটাও আমরা বলবো ভেক্টরের চিহ্ন। এরকম যদি হচ্ছে আমার তীর চিহ্ন মতো থাকে বা ঢেউ ঢেউ আকারে থাকে সেটা হচ্ছে আমরা বলবো কি মূলত ভেক্টরের চিহ্ন। আশা করি তুমি আমার কথাটুকু বুঝতে পারছো, ঠিক আছে? তো একটু লক্ষ্য করে দেখো ভাই, যে আমার যে এই প্রত্যেকটা চিহ্ন দেখে আমাকে বলতে হবে ভেক্টর। এই চিহ্নগুলা দ্বারা কিন্তু মূলত ভেক্টর হচ্ছে দিক বোঝায়, ঠিক আছে? তো লক্ষ্য করে দেখো, তাহলে ভেক্টর একটা ত্রিমাত্রিক স্থান। তাহলে ভেক্টরটা কি জিনিস? যে ভাই যে রাশির হচ্ছে মান ও দিক থাকবে, যে রাশির হচ্ছে যে রাশির মান ও হচ্ছে দিক হচ্ছে থাকবে, যে রাশির মান ও দিক থাকবে তাকে হচ্ছে ভেক্টর রাশি বলে। তাকে ভেক্টর হচ্ছে রাশি হচ্ছে বলে। ওকে, যে রাশির মান ও দিক থাকবে তাকে ভেক্টর রাশি থাকবে। তো এখন আমরা ভেক্টর গুলা দেখতে কেমন হতে পারে, মনে করো যে এই ভেক্টর ইজিক্যাল টু দেওয়া আছে 2i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কে দেওয়া আছে, ঠিক আছে? নিঃসন্দেহে আমরা একটা ভেক্টর বলতে পারি, কারণ এই ভেক্টরটার এই চিহ্ন দেওয়া আছে মানে দিক বোঝাচ্ছে। এই ভেক্টরের আই এর সাথে একটা মান দেওয়া আছে, যে এর সাথে কিছু নয় মানে 1 আছে,
কে এর সাথে কিছু নয় মানে 1 আছে, তাহলে ভেক্টরে যদি মান থাকে এবং দিক উল্লেখ থাকে তাহলে 100% তাকে আমরা কি বলতে পারবো, ভেক্টর বলতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের ভেক্টরের কথাটুকু। এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মধ্যে ভেক্টরের কথাটুকু এইটুকু ছিল। এখন বীজগাণিতিকটা কি বিষয় সেই বিষয়টা আমরা একটু দেখবো। বীজগাণিতিকটা হচ্ছে কি বিষয় একটু লক্ষ্য করে দেখো, বীজগাণিতিকটা কি বিষয় ভাইয়া। ওকে, তো ভাইয়া যারা যারা ক্লাসটা দেখতেছো সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থাকবে, অনেক ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারটা করতে পারলে তুমি অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। আমি দেখো বইয়ের একটা চ্যাপ্টারও তোমাকে, একটা ম্যাথও তোমাকে করাবো না, আমি শুধুমাত্র এই বেসিকটুকু তোমাকে বলবো, তুমি বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো পারবা। আর তুমি শিওর থাকো, বিলিভ মি, তোমাদের এই চ্যাপ্টার থেকে কম করে হলো 10 মার্কের একটা কোশ্চিন থাকবে, 10 মার্কসের একটা হচ্ছে কি থাকবে, কোশ্চিন থাকবে। ওকে, তো যারা দেখতেছো সবাই একটু লক্ষ্য করে দেখো যে ভাই একক ভেক্টরগুলো পরস্পর লম্ব হবে, এটা কিভাবে অঙ্কন করেছেন আপনি? ভাই আপনার কোশ্চিনটা আমি বুঝি নাই। ওকে, আপনি একটু ভালো করে বলবেন, বিস্তারিত বলবেন। ওকে, একটু লক্ষ্য করে দেখেন যে আমরা হচ্ছে বলতেছিলাম ভেক্টরের বীজগাণিতিক, তাহলে ভেক্টরটি বলতেছিলাম যে রাশির মান থাকবে, দিক থাকবে, তাকে আমরা বলতেছিলাম ভেক্টর রাশি। তারপর হচ্ছে আমরা কি বলতেছি, বীজগাণিতিকটা কি বিষয়, বীজগাণিতিকটা হচ্ছে এই বিষয় ভাই। একটু লক্ষ্য করে দেখো, দেখো আমরা যদি -2 এবং হচ্ছে -3, আমরা যদি এটা হচ্ছে -2 আর -3 যদি আমরা করি তাহলে কত আসবে, -5 আসবে। আমরা 2 + 1 যদি যোগ করি তাহলে কত আসবে, 3 আসবে। ঠিক আছে, শুধুমাত্র এই বিয়োগ যোগ বিয়োগগুলো যারা পারবে তারা মূলত এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব সহজভাবে করতে পারবে। আমরা একটু চিন্তা করি যে এই -2 এর সাথে একটা i দিই, মাইনাস হচ্ছে 3i দিই, তাহলে -2i আর -3i কত হবে, 100% মাইনাস হচ্ছে কত হবে, 5i হবে। ওকে, তারপর আমার যদি এখানে 2i হয় প্লাস হচ্ছে শুধুমাত্র i থাকে, 2i আর i যদি যোগ করি তাহলে আমার কত হয়, 3i হয়। মূলত আমাকে এই যোগ বিয়োগগুলো কিন্তু মূলত করতে হবে ম্যাথগুলোতে। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো তাহলে আমাদের ভেক্টরটা কি ছিল, ভেক্টরটা হচ্ছে কি ভাই, যে রাশির মান থাকবে, দিক থাকবে, তাকে হচ্ছে আমরা কি বলতেছিলাম, ভেক্টর বলতেছিলাম। বীজগাণিতিকটা কি বিষয়, যে ভাই যোগ হবে বা বিয়োগ হবে, এগুলাকে আমরা বলতেছিলাম কি, বীজগাণিতিক বিষয়। আমরা বেশ কয়েকটা টপিকস নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে টপিকসগুলো এখানে লেখা আছে। প্রথমত আমরা ভেক্টরের একটা ভেক্টরের হচ্ছে মান নির্ণয় করা শিখবো। ওকে, তাহলে দেখো প্রথমে একটা ভেক্টরের ম্যাথ দেওয়া আছে, a ভেক্টর ইজিক্যাল টু দেওয়া আছে 2i মাইনাস হচ্ছে j প্লাস হচ্ছে 2k। অবশ্যই এটা একটা ভেক্টর রাশি বলতে পারি, কারণ হচ্ছে এই ভেক্টরে হচ্ছে মান আছে, এই ভেক্টরে কি আছে, দিক আছে। তাহলে এটা একটা ভেক্টর রাশি, আমাকে বললো এর হচ্ছে মান নির্ণয় করো, এর হচ্ছে মান নির্ণয় করো। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 2k এর মান নির্ণয় করো। আমরা যদি এটা মান নির্ণয় করি, একটু লক্ষ্য করে দেখো, এটার মান নির্ণয় মানে এই ভেক্টরটাকে আমাকে মডুলাস করতে হবে। তারপর সূত্রটা হচ্ছে, মান নির্ণয় সূত্র হচ্ছে রুট ওভার হচ্ছে i সহগ স্কয়ার প্লাস j সহগ স্কয়ার প্লাস k সহগ স্কয়ার। i এর সহগ এখানে কত আছে, 2 এর উপর স্কয়ার। তারপর হচ্ছে প্লাস হচ্ছে j সহগ স্কয়ার, j সহগ কত আছে, -1 এর উপর স্কয়ার, প্লাস হচ্ছে k সহগ আছে, k সহগ আছে 2 এর উপর স্কয়ার। আমরা যদি এটার উপর 2 এর উপর স্কয়ার করি কত হবে, 4 হবে। 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, আর 1 এর উপর স্কয়ার করলে কত হবে, 1 হবে। তাহলে 4 4 8 আর 1 কত হবে, 9। রুট ওভার হচ্ছে 9, আর রুট ওভার 9 মানে কত হচ্ছে, 3। তাহলে এই যে একটা ভেক্টর দিছে, এখানে একটা ম্যাথ আমি দিছি, দেখো যে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 2k এর মান নির্ণয় করো। এর মান না হবে কি, যে ভাইয়া কখনো যদি কোনো কিছুর মান নির্ণয় করতে হয় সেটাকে আমাকে মডুলাস করতে হয়, মডুলাস করছি। তারপর এইটার মান নির্ণয় করতে গেলে রুট ওভার হচ্ছে i এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে j এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগের স্কয়ার। যদি আমরা এগুলা যদি ক্যালকুলেশন করি, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, 1 এর উপর স্কয়ার করলে 1 হবে। তাহলে সবগুলো যোগ করে রুট ওভার 9 হয়, আর রুট ওভার 9 মানে কত হবে, 3 হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের মান নির্ণয়ের বিষয়টা কিন্তু এরকম ছিল। আমরা যদি আরেকটু একটু মান নির্ণয় তোমাদেরকে দেখাই, একটু লক্ষ্য করে দেখবা যে ভাইয়া a ভেক্টর ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে হচ্ছে 3i মাইনাস হচ্ছে j প্লাস হচ্ছে 2k, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। ওকে, তো এরকম একটা ভেক্টর দেওয়া আছে, আমাকে বললো মান নির্ণয় করতে। তাহলে এতই হচ্ছে, আমরা যদি এটা মান নির্ণয় করি তাহলে এই ভেক্টরটাকে কি করতে হবে, মডুলাস করতে হবে। মডুলাস করলে দেখো তো, রুট ওভার দিলাম i এর সহগের উপর স্কয়ার, i এর সহগ কত আছে, 3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে j সহগ, j সহগ কত আছে, -1 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগের উপর স্কয়ার, k এর সহগ কত আছে, 2 আছে। দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, আর 2 এর উপর স্কয়ার 4 হয়, 9 4 হচ্ছে 11, 9 4 হচ্ছে
9 আর 4 হচ্ছে 13 আর 1 কত হচ্ছে 14। তাহলে আমরা এটাকে ম্যাথ থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো √14। মানে আমাকে যে কোনো ভেক্টর দিয়ে যদি আমাকে বলে যে মান নির্ণয় করতে, মান নির্ণয়ের সূত্রটা খুবই সহজ, যে আমরা হচ্ছে √ হচ্ছে i এর উপর স্কয়ার, √ হচ্ছে j এর উপর স্কয়ার, √ হচ্ছে k এর উপর স্কয়ার, মানে সামনেগুলো সবগুলো প্লাস হবে। √i এর উপর স্কয়ার প্লাস √j সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে √k সহগের উপর স্কয়ার। আমরা যদি সবগুলোকে স্কয়ার করি কত পাবো 3 পাবো। তারপরেরটা হচ্ছে √i সহগের উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার প্লাস k সহগের উপর স্কয়ার, সবগুলো যদি স্কয়ার করি তাহলে √ কত পাচ্ছি 14 পাচ্ছি। যে কোনো ম্যাথ মূলত আমরা এইভাবেই কিন্তু মানগুলো নির্ণয় করবো। আশা করি বুঝতে পারছো। ওকে, তো যে এখান থেকে দেখতেছো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যারা যারা আছো তারা তারা বলো দেখি মান নির্ণয়টা পারবা কিনা। মান নির্ণয়টা খুব একটা ইজি একটা ব্যাপার ছিল কিন্তু, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো মান নির্ণয়টা। ঠিক আছে, যারা যেখান থেকে দেখতেছো একটু কষ্ট করে বলবা যে ভাইয়া মান নির্ণয় যেটা বলছি সেটা কি বুঝছো কিনা। মান নির্ণয়টা অনেক ইজি একটা ছিল, এই চ্যাপ্টারটা আসলে সবাই পারে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা সবাই পারে, খুব ইজি একটা চ্যাপ্টার। ওকে, তো যাই হোক, আমরা তাহলে এই মান নির্ণয় যেটুকু ছিল সেটুকু আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিকসে যাই। পরবর্তীটা হচ্ছে আমাদের সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমরা একক ভেক্টর কাকে বলি বলো তো। আমরা ফিজিক্স 1-এ পড়ছিলাম যে ভাইয়া যে ভেক্টরের মান হচ্ছে 1 একক তাকে বললে আমার কি একক ভেক্টর। ওকে, তো যে ভেক্টরের মান হচ্ছে 1 একক তাকে আমরা কি বলি একক ভেক্টর। এটা আমরা উন্নত ফিজিক্স 1-এ পড়ছিলাম। তো এই চ্যাপ্টার ম্যাথটার ক্ষেত্রে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান, এটা হচ্ছে আমার একক ভেক্টরের একটা ফর্মুলা, যে এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের কি মান, মানে এই ভেক্টরটাকে মডুলাস করলে তো তার মান বলা হয়। এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটা মূলত আমার একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টরের একটা ফর্মুলা। তাহলে আমরা সমান্তরাল একক ভেক্টর কাকে বলবো? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় কি সমান্তরাল একক ভেক্টর। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরের মান পাওয়া যায় তাকে বলবো আমরা কি সমান্তরাল একক ভেক্টর। একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা লিখবো কি ভাইয়া সমান্তরাল একক ভেক্টর। যদি একটু প্রত্যেকটা জিনিস একটু বলে দিই, সমান্তরাল একক হচ্ছে ভেক্টর। ওকে, সমান্তরাল একক ভেক্টরটা কি জিনিস? কোনো ভেক্টরকে কোনো হচ্ছে ভেক্টরকে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়, যে হচ্ছে ভেক্টর পাওয়া যায় তাকে হচ্ছে একক হচ্ছে। দেখো, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে আমরা বলবো কি সমান্তরাল একক ভেক্টর। তাহলে এখানে সমান্তরাল একক ভেক্টরের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমার কি, ওই ভেক্টরটা ধরলাম, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এর মান দ্বারা যদি আমরা ভাগ করলে একটা ভেক্টর পাবো, সেটাকে আমরা মূলত বলছি যে সমান্তরাল একক ভেক্টর। যারা যারা আছো খুব ভালো করে দেখো যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়, মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে হচ্ছে
তাকে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর বলে। তাহলে দেখো এই একটা ভেক্টর, এই ভেক্টরটাকে এই ভেক্টরটার মান দ্বারা আমি যদি একটা কিছু ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো তাহলে তাকে আমরা কি বলবো, সমান্তরাল একক ভেক্টর বলবো। একটু লক্ষ্য করে দেখো সমান্তরাল একক ভেক্টরটা যদি বেরি তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল এখানে একটু লক্ষ্য করে দেখবা যে ভাইয়া দেওয়া আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, দিছে এরকম এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে 2k প্লাস হচ্ছে 2k, এরকম একটা হচ্ছে কি দিছে ভেক্টর দিছে। ওকে, এই ভেক্টর ইজ ইকুয়াল টু 2y মাইনাস জে প্লাস 2k ভেক্টর দিছে, বলতেছে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক হচ্ছে ভেক্টর বের করো। কোশ্চেনটা করলো কি দেখো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y মাইনাস হচ্ছে জে প্লাস 2k সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এইটা যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা কিভাবে করবো একটু লক্ষ্য করে দেখো যে বলতেছে পুরো ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাবো তাকে আমরা বলবো কি, সমান্তরাল একক ভেক্টর। আরেকবার বলতেছি পুরো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে আমরা বলবো কি, সমান্তরাল একক ভেক্টর বলবো। তাহলে এইখানে যদি আমার এই সূত্রটাকে আমার এই ম্যাথটাতে অ্যাপ্লাই করতে হয় তাহলে 100% এই ম্যাথটার আগে কি করতে হবে যে ভাইয়া এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে এই ভেক্টরটার মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি ম্যাথটা একটু সলিউশন করি, একটু লক্ষ্য করে দেখো, তাহলে প্রথমে লিখবো আমরা কি, গিভেন হচ্ছে ডাটা। প্রথমে হচ্ছে আমার গিভেন ডাটা দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে 2k। ওকে, এটা দেওয়া আছে, আমাকে বলতেছে কি সমান্তরাল একক ভেক্টর বের করতে। সমান্তরাল একক ভেক্টর মানে কি, যে ভাইয়া ওই ভেক্টরটাকে আর মান দ্বারা ভাগ করতে হবে, ওই ভেক্টরটা মান বের করতে হবে। আমরা ফার্স্টে মান বের করা শিখছি। মান বের করার সূত্র কি ভাইয়া, i এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে j এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে 2 এর সহগের উপর স্কয়ার। তাহলে আমার i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগের স্কয়ার। যদি আমরা এটাকে ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে এটার आंसर কত পাবো, 3। ওকে, তাহলে আমার সূত্রটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাবো তাকে আমরা বলতেছি কি, সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমরা এই ভেক্টরটা আমার দেওয়া আছে প্রশ্নে, আর ভেক্টরের মান আমরা বের করলাম 3। এখন আমরা লিখবো এখানে কি, এখন আমরা লিখবো হচ্ছে এতএব হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। এতএব হচ্ছে সমান্তরাল একক হচ্ছে ভেক্টর, ওই ভেক্টর ভাগ হচ্ছে ওই ভেক্টরের মান। ওই ভেক্টরটা কত দেওয়া আছে, 2y মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে কত, 2k। ওকে, ওই ভেক্টরের মান কত, ওই ভেক্টরের মান হচ্ছে 3। এটা হচ্ছে মূলত অ্যান্সার। আমরা যদি এই অ্যান্সারটাকে এইভাবে লিখি, 2y ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে জে ডিভাইডেড বাই 3 প্লাস হচ্ছে 2k ডিভাইডেড বাই হচ্ছে 3। আমরা চাইলে কিন্তু এইটাও লিখতে পারি, আমরা 3টা প্রত্যেকটা নিচে ভাগ করতে পারি অথবা 3টা এখানে রাখে দিলাম আমাদের অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, কোনো ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাই তাকে হচ্ছে আমরা মূলত বলতেছি সমান্তরাল একক ভেক্টর। ওকে, আমাদের ফার্স্ট টপিক ছিল মান নির্ণয়। মান নির্ণয়টা কি ছিল ভাইয়া, √i এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে j এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগের স্কয়ার। তারপর সমান্তরাল একক ভেক্টর কি, কোনো ভেক্টরকে তার ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে আমরা বলতেছিলাম সমান্তরাল একক ভেক্টর। তাহলে সূত্রটা আমার কেমন ছিল, ফর্মুলাটা ছিল একটা ভেক্টরকে একটা ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করলে আমরা একটা, দেখো তো ভেক্টর পেয়ে যাচ্ছি না, এটাকে আমরা বলতেছি কি সমান্তরাল একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যে যেখান থেকে দেখতেছো সবাইকে স্বাগতম। কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট একটা থাকবে, তোমরা দেখবা শেষ পর্যন্ত, দেখবা যে ভালো লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা মান নির্ণয়টা কি, সমান্তরাল একক ভেক্টরটা কি আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমরা যদি সমান্তরাল একক ভেক্টরের আরেকটি উদাহরণ তোমাদের দিই, কিছুক্ষণ আগে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম যে সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় সমান্তরাল একক ভেক্টর। তাহলে আমি যদি আরেকটি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে ভাইয়া এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এরকম 3i মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে 2k, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। ওকে, আমাকে বললো কোশ্চেনটা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর হচ্ছে নির্ণয় করো। ওকে, নির্ণয় হচ্ছে করো। কোশ্চেনটা বলতেছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস জে প্লাস 2k সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এটা যদি আমরা সমান্তরাল একক ভেক্টরটা নির্ণয় করতে হয় তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখলাম
সমান্তরাল একক ভেক্টরের সূত্র হচ্ছে ভাই ওই ভেক্টর ভাগ হচ্ছে ওই ভেক্টর হচ্ছে মান। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, যে ওই ভেক্টরটা তো প্রশ্নে দেওয়াই আছে, তাহলে আমরা সুন্দরভাবে লিখবো যে ভাইয়া গিভেন হচ্ছে ডাটা। আমরা লিখবো কি গিভেন হচ্ছে ডাটা। গিভেন ডাটা কি দেওয়া আছে দেখো তো, গিভেন ডাটা দেওয়া আছে ভাইয়া এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 3i মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে কত 2k, এটা দেওয়া আছে। ওকে, এখন আমার হচ্ছে কি বলতেছে যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে, তাহলে আমার নিশ্চিত একক ওই ভেক্টরটা পাইছি, এখন একক ভেক্টর মানে ওই ভেক্টরের মান নির্ণয় করতে হবে। এতই হচ্ছে ওই ভেক্টরটা যদি আমি মান নির্ণয় করি তাহলে ওই ভেক্টরটাকে আমাকে কি করতে হবে, মডুলাস করতে হবে। তারপর সূত্রটা হচ্ছে আমার রুট ওভার আই সহগের উপর স্কয়ার, তারপর হচ্ছে রুট ওভার আই এর সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে জে সহগের উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কে সহগ কত আছে 2 এর উপর স্কয়ার। আমরা যদি ফাইনালি ক্যালকুলেশন করি 9 আর 3 হচ্ছে 13 আর 1 হচ্ছে কত রুট ওভার হচ্ছে কত পাচ্ছি, রুট ওভার হচ্ছে পাচ্ছি 14। ওকে, আমার চাইছে এই ভেক্টর কি সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল হচ্ছে একক হচ্ছে ভেক্টর চাইছে, সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টরের সূত্র কি ভাই, ওই ভেক্টরটাকে ওর মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওই ভেক্টরটা কত, ওই ভেক্টরটা হচ্ছে 3i মাইনাস হচ্ছে জে প্লাস কত 2k, ওর মান দ্বারা ভাগ করতে হবে। মান কত, মান হচ্ছে রুট ওভার হচ্ছে 14। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূলত অ্যান্সার। আমাকে যদি কোনো একটা ম্যাথে কোনো একটা ভেক্টর দিয়ে যদি তোমাকে বলে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, তাহলে সূত্রটা হচ্ছে রুট ওভার আই সহগের স্কয়ার জে সহগের স্কয়ার কে সহগের স্কয়ার। আর যদি তোমাকে বলে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তাহলে সমান্তরাল একক ভেক্টর হচ্ছে ভাইয়া ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওই ভেক্টরটা এখানে কত দেওয়া ছিল 3i - j + 2k, তাহলে এর মানটা আমি বের করতে পারলে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা কি রুট ওভার 3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে রুট ওভার i সহগের উপর স্কয়ার জে সহগের উপর স্কয়ার কে সহগের স্কয়ার। ক্যালকুলেশন করে রুট ওভার 14 আসছে, মানটা দ্বারা আমি ভাগ করে দিচ্ছি, এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যে যেখান থেকে দেখতেছো আশা করি বুঝতে পারছো। মোস্ট একটা ইম্পর্টেন্ট আলোচনা থাকবে আজকে, তোমরা যে যেখান থেকে দেখতেছো খুব সামনে আমরা যদি আজকে থেকে সেমিস্টার ফাইনাল ধরি, আমাদের হচ্ছে আর মাত্র 66 দিন বাকি। যারা হচ্ছে সেমিস্টার ফাইনাল চিন্তা করতেছো, আজকে থেকে আর 66 দিন বাকি সেমিস্টার ফাইনালে। তাহলে তোমার আগের সেমিস্টারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়তেছো, গত সেমিস্টারে কারো কারো একটা রেফার, কারো কারো দুইটা রেফার, কারো কারো তিনটা রেফার, যাদের 4টা গেছে তাদের তো ড্রপ হয়ে গেছে। ওকে, মানে ইয়ার লস। ওকে, যাদের 3টা রেফার আছে তাহলে এই সেমিস্টারে তোমার 6টা সাবজেক্ট, আগের সেমিস্টারে 3টা সাবজেক্ট, 6 + 3 মোটামুটি তোমার 9টা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এই 9টা সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হবে, মাত্র 66 দিন বাকি। এই 66 দিন বাকি আছে, তুমি এই 9টা সাবজেক্ট কিভাবে কমপ্লিট করবা, কিভাবে কভার করবা, এটা তোমাকে সিলেবাসটা গুছাই নিতে হবে। আমি কোন সাবজেক্টটা বেশি পড়তে হবে, কোন সাবজেক্টটা কম পড়তে হবে, এই সিলেবাসটা মূলত তোমাকে গুছাই নিতে হবে। একটু ভালো করে দেখবা, আমার এই 66 দিনের মধ্যে আমাকে 9টা সাবজেক্ট কভার করতে হবে। কারো ম্যাথ 1 থাকবে, কারো ম্যাথ 2, কারো ফিজিক্স 1, কারো ফিজিক্স 2, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স, কারো সার্কিট, কারো পাইথন, কারো থাকবে এই ধরনের সাবজেক্টগুলো আমাদের মূলত থাকবে। ওকে, তাহলে আমি তোমাদের একটা সহজ একটা বলি যে আমাদের পেজে আমি 2টা ক্লাস তোমাদেরকে ফ্রি দিব, সেটা অনলাইনে। একটা হচ্ছে রেফার যারা খাইছে ম্যাথমেটিক্স 1-এ, ম্যাথ হচ্ছে 1-এ যারা রেফার খাইছে, এবং হচ্ছে রেফারের সাথে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের যে ম্যাথটা আছে, সেকেন্ড সেমিস্টারের ম্যাথ 2টা আছে, এই 2টা সাবজেক্ট আমি তোমাদেরকে ফ্রিতে পড়াবো। ঠিক আছে, অবশ্যই তোমাদের মিডের আগে ম্যাথ 1 তো আর মিড পরীক্ষা দিতে হবে না, মানে যেটা রেফার আসছে ম্যাথ 2টার মিড পরীক্ষা দিতে হবে। এই মিড পরীক্ষাতে যে সিলেবাসটা আছে, আমি ম্যাথ 2 এর আমাদের মিড পরীক্ষা সম্ভবত 12 তারিখ বা 15 তারিখে শুরু হবে। আমি ইনশাআল্লাহ এই ম্যাথ 2 এর মিড সিলেবাসটা কভার করে দিব। যারা যারা আমার এই ফ্রি কোর্সটা এনরোল করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, এখানে তোমাদেরকে আমি অ্যাড করে দেবো, ফ্রিতে করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের দ্বিতীয় দুইটা আলোচনা ছিল। প্রথম আলোচনা ছিল আমার কি মান নির্ণয়। মান নির্ণয় হচ্ছে কি যে ভাই কোনো ভেক্টরের হচ্ছে যদি মান নির্ণয় করি তার সূত্রটা হচ্ছে রুট ওভার আই সহগ স্কয়ার জে সহগ স্কয়ার কে সহগ স্কয়ার। সমান্তরাল একক ভেক্টর মানে কি, ওই ভেক্টরটাকে ওর বাদ দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাবো তাকে সমান্তরাল একক ভেক্টর বলবো। আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন একটু লক্ষ্য করে দেখি। আমরা পরবর্তী কি আলোচনা আছে, লব্ধি ভেক্টর আলোচনা করা আছে। কি ভাইয়া, লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরটা কি জিনিস? ঠিক আছে ভাইয়া, লব্ধি ভেক্টরটা কি জিনিস আমরা সেটা একটু দেখবো। আমরা অলরেডি 2টা টপিক আলোচনা করছি, একটা হচ্ছে আমরা মান নির্ণয়, একটা হচ্ছে সমান্তরাল। এবার আমরা লব্ধি ভেক্টরটা কি জিনিস বলতো, লব্ধি মানে কি হতে পারে? লব্ধি
লব্ধি ভেক্টর আগে জানবো, তারপর লব্ধি একক ভেক্টর। লব্ধি ভেক্টরটা কি হতে পারে বলো? যাই যাই, লব্ধি মানে একটা কথা মনে রাখতে হবে, কি বলো? লব্ধি মানে একটা কথা মনে রাখতে হবে, লব্ধি মানে হচ্ছে ভাই যোগফল। লব্ধি মানে কি বললাম? যোগফল। একটা কথাই মনে রাখবা, লব্ধি মানে হচ্ছে কি ভাইয়া? লব্ধি মানে হচ্ছে যোগফল, মানে যোগ করতে হবে। কোনো কিছু যদি আমরা যোগ করি সেটাকে আমরা বলতেছি মূলত লব্ধি। ওকে, আমি যদি লব্ধি ভেক্টরের একটা সংজ্ঞা বলে দিই তোমাদেরকে, একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলে হয় লব্ধি ভেক্টর। আবার বলি, একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে তাকে আমরা বলবো লব্ধি ভেক্টর। তাহলে এইটুক শিওর থাকবা, লব্ধি ভেক্টরে একাধিক ভেক্টর থাকবে এবং সেটাকে যোগফলেই করতে হবে। যোগফল রূপে এমন এক সময় একটা ভেক্টর পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো মূলত লব্ধি ভেক্টর। ওকে, তাহলে আমি যদি সংজ্ঞাটা একটু লিখে দিই যে লব্ধি ভেক্টরটা কি জিনিস? একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ, একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করা হলে যে হচ্ছে ভেক্টর হচ্ছে পাওয়া যায়, যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলে। লক্ষ্য করে দেখো, একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করা হলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি ভেক্টর। খুব ইজি একটা কথা। তাহলে লব্ধি মানে একটা জিনিসই আমি বুঝতেছি এখান থেকে, তাই না? বলো ভাইয়া, একটা লব্ধি মানে একটা জিনিসই বুঝতেছি, লব্ধিতে একাধিক ভেক্টর থাকবে এবং সেটা যোগফল রূপে প্রকাশ করতে হবে, তাহলে তাকে আমরা বলবো মূলত কি বলবো? লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরে যদি ফর এক্সাম্পল আমি একটা দেখি, সবাই একটু লক্ষ্য করে দেখবা যে আমার এই একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের মান দেওয়া আছে 2y প্লাস জে প্লাস 2k, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। ওকে, তারপর আরেকটা ভেক্টর দেওয়া আছে, এখানে দেওয়া আছে যদি কোশ্চেনটা বলতেছে যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত এত এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে 2k হয়, তবে লব্ধি ভেক্টর কত হবে? ভেক্টর কত হবে? ওকে, এরকম একটা কোশ্চেন করলো। কোশ্চেনটা হচ্ছে দেখো, যদি a ইজ ইকুয়াল টু 2i প্লাস জে প্লাস 2k এবং হচ্ছে b ইজ ইকুয়াল টু 3i প্লাস জে প্লাস 2k হয়, তবে লব্ধি ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা লব্ধি ভেক্টরের সংজ্ঞাটা কি বললাম? যে একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে। তাহলে আমার এখানে একের অধিক দুইটা কিন্তু ভেক্টর দেওয়া আছে, এটাকে আমাকে কি করতে হবে? যোগফল নিয়ে আসতে হবে। যোগফল নিয়ে আসলে একটা নতুন একটা ভেক্টর পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো কি? লব্ধি ভেক্টর বলবো। একটু ভালো করে দেখো, তাহলে আমরা প্রথমে আমরা যদি একটু লিখি গিভেন ডাটাটা, যে গিভেন হচ্ছে ডাটা, এই গিভেন ডাটাতে দেওয়া আছে যে ভাইয়া এ ভেক্টরটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে 2k, এটা দেওয়া আছে। এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেখো বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে ভাইয়া 3i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কত? 2k। এই দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাকে বলতেছে লব্ধি ভেক্টর নির্ণয় করতে। ওকে, লব্ধি ভেক্টরটা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে একটু লক্ষ্য করে দেখো তো, লব্ধি ভেক্টর মানে কি? যোগফল। তাহলে আমরা দুইটাকে যোগ করতে হবে। এতএব আমরা হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে কি বি ভেক্টর যোগ করবো, মানে প্রথমে একটা মান পাইছি, সে মানটা বসাবো 2i প্লাস তারপর হচ্ছে কত আছে বলতো? জে প্লাস হচ্ছে কত? 2k। ওকে, তারপর প্লাস এখানে কত আছে? 3i প্লাস জে, 3i প্লাস হচ্ছে জে প্লাস হচ্ছে কত দেওয়া আছে? 2k দেওয়া আছে। ওকে, 2k দেওয়া আছে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, যোগফল মানে কি? আমরা কিছুক্ষণ আগে যোগ শিখছিলাম, কিন্তু 2i আর 3i যোগ করলে কত হবে ভাইয়া? 5i হবে। প্লাস জে আর প্লাস জে কত হবে ভাইয়া? প্লাস 2j হবে। তারপর প্লাস হচ্ছে 2k আর প্লাস 2k কত যোগ করলে কত হবে? প্লাস হচ্ছে আমার কত হবে বলতো? 4k হবে। ওকে, তো এখন একটু লক্ষ্য করে দেখো যে আমরা একটা জিনিস দেখছি, দেখো যে যদি হচ্ছে একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করা হলে যে ভেক্টর পাওয়া যায়, একাধিক রূপে যোগফল রূপে প্রকাশ করা হলে যে ভেক্টর পাওয়া যায়, দেখো তো
আমি একটার অধিক ভেক্টর আছে এটা যোগফল রূপে প্রকাশ করার পর আমি এখানে একটা দেখো ভেক্টর পাইছি, এই ভেক্টরটাকে আমরা মূলত বলতেছি কি লব্ধি ভেক্টর। ঠিক আছে, আমরা লব্ধি ভেক্টরটা কি জিনিস একটু বুঝাইলাম যে ভাইয়া লব্ধি মানে হচ্ছে যোগফল, একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করা হলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে হচ্ছে আমরা বলতেছি মূলত কি লব্ধি ভেক্টর। তাহলে এখানে একটার অধিক দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটাকে আমরা কিসে রূপান্তর করছি বলতো, যোগফল রূপে প্রকাশ করছি। যোগফল রূপে প্রকাশ করলে আমরা নতুন একটা ভেক্টরটা পাবো, এই ভেক্টরটাকে আমরা বলতেছি কি লব্ধি ভেক্টর বলতেছি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যারা যেখান থেকে আসো আশা করি সবাই বুঝতে পারছো। এটা নিয়ে হচ্ছে কারো কোনো সন্দেহ নাই, একদম হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। এখন আমাকে বলতেছে লব্ধি একক ভেক্টরটা কি জিনিস। তাহলে কি হবে ভাইয়া, একক ভেক্টর তো মানে কি, যে ভেক্টরটা থাকবে ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা মূলত পাবো একক ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরটাকে লব্ধি ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা লব্ধি একক ভেক্টর পেয়ে যাবো। খুব সিম্পল একটা ব্যাপার। তাহলে আমি একটু লক্ষ্য করে যদি দেখাই যে ভাই একটু লক্ষ্য করে দেখো তো, এখানে দেওয়া আছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। তাহলে এর মানটা আমাকে বের করতে হবে। মান মানে কি ভাইয়া, যে ভাইয়া আই এর সহগের উপরে স্কয়ার প্লাস হচ্ছে জে এর সহগের উপরে স্কয়ার, জে সহগের উপরে স্কয়ার প্লাস হচ্ছে কে সহগের উপরে স্কয়ার, সরি কে সহগের উপর হচ্ছে স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে ভাইয়া 25 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে কত আসবে 16 আসবে। ওকে, তাহলে 16 4 হচ্ছে কত হচ্ছে 20, 20 আর হচ্ছে 25, তাহলে কত হচ্ছে 45 হচ্ছে মোটে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি √45 পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে যে লব্ধি ভেক্টরটা আছে লব্ধি ভেক্টরের মানটা পাই, লব্ধি ভেক্টরের মানটা পাইলাম কত 45। আমার লব্ধি একক ভেক্টর পাচ্ছে বের করতে বলতেছে, তাহলে আমি এই লব্ধি ভেক্টরটাকে এই লব্ধি ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, লব্ধি একক ভেক্টরটা পাবো। ওকে, তো এখন এখানে আমরা বাকি কাজটা একটু দেখি। এতই হচ্ছে দেখা যাবে এখানে যাবে। ওকে, এতই হচ্ছে লব্ধি ভেক্টর। আমরা এখানে ছোট ছোট করে লিখি লব্ধি ভেক্টরটা কি হবে, এখানে না লিখে আমরা একটু জায়গা কোথায় লিখবো, তোমরা হচ্ছে এখান থেকে এই যে বাকি কাজটা এখানে দেখবো। ওকে, এই সাইডটাতে দেখবা, একটু লক্ষ্য করে দেখো। আমরা লব্ধি ভেক্টর চাইছি, আমার লব্ধি ভেক্টর। ওকে, লব্ধি ভেক্টরটা মানে ভাই কি, ওই ভেক্টরকে লব্ধি ভেক্টরটাকে লব্ধি ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে হবে। লব্ধি ভেক্টরটা কত আছে 5 আছে, প্লাস হচ্ছে কত ভাইয়া হচ্ছে 2z প্লাস হচ্ছে কত ভাইয়া 4k ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিতে। ওই ভেক্টরের মানটা কত বেশি √, হচ্ছে 45। তাহলে এটা মেথডের অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, এই মাস্ট বি একটা কোশ্চিন তোমাদের 100% আসবে, 100% বিলিভ মি। যে যেখান থেকে আসো বিশ্বাস করো এই লব্ধি একক ভেক্টর থেকে একটা কোশ্চিন 100% আসবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তোমাকে বলবে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটু ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলতেছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তারপর তোমাকে বলতে পারে পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তারপর তোমাকে বলতে পারে যে হচ্ছে এ একটা ভেক্টর, আর একটা ভেক্টর দেওয়া আছে, আর কিউ একটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে লব্ধি সমান্তরাল একক ভেক্টর বের করো। মানে 100% তুমি শিওর থাকো তোমার একটা কোশ্চিন লব্ধি সমান্তরাল একক ভেক্টর মাস্ট বি আসবে। একটু ভালো করে আমরা যদি আবার তোমাকে একটু প্রথম থেকে একটু রিপিট করাই, তাহলে প্রথমে আমার ছিল মান নির্ণয়। মান নির্ণয় ভাই ছিল মানে কি ভাই আই সহগ স্কয়ার, জে সহগ স্কয়ার, কে সহগ স্কয়ার √। সমান্তরাল একক ভেক্টরটা কি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা বলতেছিলাম সমান্তরাল একক ভেক্টর। লব্ধি ভেক্টরটা কি জিনিস ভাইয়া, লব্ধি ভেক্টরটা হচ্ছে মানে যোগফল। একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করা হলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলতেছিলাম আমরা লব্ধি ভেক্টর। আমরা উদাহরণ হিসেবে একটু দেখাইছি যে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস j প্লাস 2k, b ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস j প্লাস 2k। আর তবে লব্ধি ভেক্টর কত হবে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা গিভেন ডাটা লিখছি a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, লব্ধি ভেক্টর বের করছি মানে দুইটাকে আমরা যোগ করছি। লব্ধি ভেক্টর মানে ভাই যোগফল রূপে প্রকাশ করতে হবে, তাহলে দুইটাকে আমি যোগ করছি। এটা যোগ করলে আমি পাইছি 2i আর 3i যোগ করলে 5i, j আর j যোগ করলে 2j, 2k আর 2k যোগ করলে 4k। এটা যোগ করে যেটা পাইছি সেটা আপনার লব্ধি ভেক্টর। আমার চাইছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। লব্ধি সমান্তরাল একক ভেক্টর মানে ওই ভেক্টরটাকে, কোন ভেক্টরটাকে, লব্ধি ভেক্টরটাকে লব্ধি ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের মূলত 6টা টপিকস এখানে আছে, 6টা টপিকস নিয়ে আমি আলোচনা করব। অলরেডি আমার মান নির্ণয় ডাল, অলরেডি হচ্ছে সমান্তরাল একক ভেক্টর ডান, অলরেডি হচ্ছে মূল লব্ধি একক ভেক্টর ডান। ওকে, এবার হচ্ছে আমরা আসবো দিক কোসাইনে। আশা করি বুঝতে পারছো আমার কথাগুলো। ওকে, না বুঝলে ক্লাসটা শেষে ভিডিওটা একটু ধীরে ধীরে দেখবা, বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, মিশাই দিলাম। হ্যাঁ,
ঠিক আছে। আমরা হচ্ছে একটু হচ্ছে দেখবো এবার কি বলতো দিক কোসাইনটা কি জিনিস। দিক কোসাইনটা মানে হচ্ছে ভাই লব্ধি ভেক্টরটা ডান, এবার দিক কোসাইন আছে। দিক কোসাইনটা এই জিনিস ভাই যে কোনো ভেক্টরটা তার মান দ্বারা ভাগ করলে, কোনো ভেক্টরকে কোনো ভেক্টরের সহগটাকে তার মান দ্বারা ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার দিক কোসাইন। বুঝো নাই? সিম্পল কথা, একটু লক্ষ্য করে দেখো। এখানে দেখো একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে 2k। আমাকে বলতেছে এই কোশ্চিনটা দিক কোসাইন নির্ণয় করো। দিক হচ্ছে কোসাইন নির্ণয় করো। ওকে, কোশ্চিনটা বলতেছে দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস 2k, দিক কোসাইন নির্ণয় করো। এটা যদি আমরা দিক কোসাইনটা নির্ণয় করি তাহলে কি হবে ভাইয়া? দিক কোসাইন মানে আমি কি বললাম যে যে ভেক্টরটা থাকবে ওর সহগ দিয়ে আর মানটাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট এই ম্যাথটা আমাকে মানটা বের করতে হবে। মানটা বের করতে মানে কি? মানটা মানে ভাই এটাকে আমাকে মডুলাস করতে হবে। এটাকে যদি আমি মডুলাস করি, একটু লক্ষ্য করে দেখো, মডুলাস মানে ভাইয়া রুট ওভার আই সহগের উপর স্কয়ার, আই সহগ কত আছে 2 এর উপর স্কয়ার, প্লাস হচ্ছে জে সহগের উপর, জে সহগ কত আছে -1 এর উপর স্কয়ার, প্লাস হচ্ছে কে সহগের উপর, ক্লাস কত আছে 2 এর উপর স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 3 পাবো। ওকে, তাহলে আমার দিক কোসাইনটা কি জিনিস ভাইয়া? দিক কোসাইন, দিক হচ্ছে কোসাইন, দিক কোসাইনটা এই জিনিস ভাইয়া যে সহগ দ্বারা আর মানটা খুবই সহজ একটা ব্যাপার। দেখো এই সহগ কত আছে, এই ভেক্টরটা 2 এর মান কত বেশি 3, কমা এই সহগটা কত আছে -1, মানটা কত বেশি 3, কমা এই সহগটা কত আছে 2 আছে, মানটা কত বেশি 3। মূলত এইটা ম্যাথের অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, যারা যারা দেখতেছো ভালো করে দেখো, দিক কোসাইনটা এমন ইজি একটা ম্যাথ, ইজি একটা নিয়ম। দিক কোসাইনটা দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2y মাইনাস জে প্লাস 2k, দিক কোসাইন নির্ণয় করো। কি নির্ণয় করো বলো তো? দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইন মানে হচ্ছে যে ভেক্টরটা থাকবে ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করতে হবে, সেটাই হচ্ছে আমার দিক কোসাইন। তাহলে ভেক্টরটা দেওয়া ছিল 2y মাইনাস জে প্লাস 2k, তাহলে আমরা মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় মানে মডুলাস করতে হবে। সূত্রটা হচ্ছে রুট ওভার আই সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে জে সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে কে সহগের উপর স্কয়ার। তাহলে যদি স্কয়ার করি তাহলে আমরা ফাইনালি পাবো কত? 3 পাবো। এখন এই 3টাকে আমরা কি করব? এই সহগ দ্বারা ভাগ করব। সহগটা কত আছে 2, 2 দিয়ে 3 কে ভাগ করলাম, কমা দিলাম, এই সবটা আছে -1, 3 ভাগ দিলাম, এটা দিয়ে ভাগ দিলাম। এটা হচ্ছে আমরা মূলত কি হচ্ছে দিক কোসাইন। ঠিক আছে, যারা যারা লাইভটাতে দেখতেছো, আমরা এই পর্যন্ত 4টা বিষয় আলোচনা করছি। প্রথমত মান নির্ণয়, এখানে আমরা মান নির্ণয় করছি, কারণ মান নির্ণয়টা হচ্ছে এই ম্যাথটা, এই চ্যাপ্টারের প্রাণ কেন্দ্র বলা হয়, মূল বিন্দু। কারণ প্রত্যেকটা ম্যাথই আমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে মান নির্ণয় কি ছিল যে ভাইয়া রুট ওভার আই সহগের উপর স্কয়ার, জে সহগের উপর স্কয়ার, কে সহগের স্কয়ার। সমান্তরাল একক ভেক্টরটা কি ছিল? কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা বলতেছিলাম সমান্তরাল একক ভেক্টর। তারপর লব্ধি ভেক্টরটা কি ভাইয়া? একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা বলতেছিলাম লব্ধি ভেক্টর। দিক কোসাইন কি ভাইয়া? যে ওই ভেক্টরের মানটাকে তার ওই ভেক্টরের সহগটাকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাকে বলতেছিলাম আমরা দিক কোসাইন। ঠিক আছে, আশা করি তুমি এই বিষয়গুলো বুঝতে পারছো। এখন এই যে এখানে ত্রিভুজের সূত্র আছে আর অবস্থান ভেক্টর আছে, এটা মূলত রচনামূলকের জন্য আলোচনা। আমরা আগামী কালকে পার্ট 2 আলোচনা করব, এবং এই আলোচনার মধ্যে বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমি একটু তোমাদের একটু করাই দিই। ঠিক আছে, যে আজকের আলোচনার মধ্যে বইয়ে যে ম্যাথগুলো আছে আমি সেগুলো করাই দিই। আর এই দুইটা জিনিস আমি হচ্ছে আগামীকালকে আমাদের আছে পার্ট 1 ক্লাস ছিল, আগামীকালকে এই চ্যাপ্টারের উপর পার্ট 2 ক্লাসটা থাকবে, তখন এই দুটো আমরা আলোচনা করে এইগুলো ম্যাথ করব। ঠিক আছে, আজকে চ্যাপ্টারের ক্লাসটা ছিল আমাদের পার্ট 1। এই পার্ট 1 এর যে আলোচনাটা আছে, যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি তোমাদেরকে করাই দিব। ওকে, তোমরা হচ্ছে যাদের পুরাতন বই বা নতুন বই সবারের উদাহরণ 10 নম্বরে একটা কোশ্চিন আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তুমি শিওর থাকো এই কোশ্চিনটা তোমার পরীক্ষাতে আসবে। ঠিক আছে, একদম শিওর থাকো এই কোশ্চিনটা তোমার কোথায় আসবে? পরীক্ষাতে আসবে। 2i কোশ্চিনটা দেওয়া আছে যে ভাইয়া এ ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি কোশ্চিনটা এরকম যে ভাইয়া যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 2i প্লাস হচ্ছে 4z প্লাস হচ্ছে 4z প্লাস হচ্ছে 2k, প্লাস 4z মাইনাস হচ্ছে 5k, মাইনাস হচ্ছে 5k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k, i প্লাস 2j প্লাস হচ্ছে 3k হয়, তবে লব্ধি
সমান্তরাল একক হচ্ছে ভেক্টর বের করো। ওকে, কোশ্চেনটা হচ্ছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 85% পরীক্ষাতে আসার সম্ভাবনা। ঠিক আছে, 3 মার্কের জন্য, 3 মার্কসের জন্য আমাদের লব্ধি সমান থেকে একটা কোশ্চেন তো আসবেই, তবে এই কোশ্চেনটা হুবহু আসতে পারে পরীক্ষাতে। ভালো করে দেখবা কোশ্চেনটা হচ্ছে দেখো ভাইয়া, যে বলতেছে যদি হচ্ছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j মাইনাস 5k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 3k হয়, তবে দেখাও যে বা তবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তাহলে তুমি আমাকে বলো তো যে ভাইয়া লব্ধি ভেক্টরটা কি জিনিস? আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম ওই টপিকগুলোতে। লব্ধি ভেক্টরটা মানে ওই ভেক্টর দুটাকে যোগফল প্রকাশ করতে হবে, তারপর ওই ভেক্টরটাকে আমাকে লব্ধি ভেক্টরটাকে ওই লব্ধি ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা লব্ধি একক ভেক্টর পাবো। মূলত সূত্রটা হবে এরকম, আমার এ যেহেতু দেওয়া আছে এ ভেক্টর প্লাস হবে আবার কে বি ভেক্টর ডিভাইডেড বাই কে এ প্লাস হচ্ছে বি ভেক্টরের কি দেওয়া কি হবে মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু ভাই এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এই সূত্রে আমাকে আসতে গেলে এ আর বি কে যোগ করতে হবে, তারপর এ বি এর মানটা বের করতে হবে, এই সূত্রে আমরা বসাবো এনাফ। কথা কি বুঝছো? তাহলে লব্ধি ভেক্টরের ফর্মুলা কি, যে ভেক্টর দুটার যোগফল ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, সেটাই হচ্ছে আমার মূলত কি লব্ধি ভেক্টর। ওকে, লক্ষ্য করে দেখো তাহলে ব্যাখ্যাটা যেটা গিভেন ডাটা আছে, তাহলে আমরা একটু গিভেন ডাটাটা যদি লিখি, তাহলে গিভেন হচ্ছে ডাটা, এই গিভেন ডাটাতে দেওয়া আছে ভাইয়া এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কত 2i প্লাস হচ্ছে 4 হচ্ছে z মাইনাস হচ্ছে কত দেওয়া আছে 5k। ওকে, তারপর হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে i প্লাস তারপর দেওয়া আছে ভাইয়া 2z প্লাস হচ্ছে কত দেওয়া আছে 3k। এই দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে আমার চাচ্ছে কি লব্ধি ভেক্টর। লব্ধি মানে কি যোগফল, তাহলে এতই আমরা দুইটাকে কি করব যোগফল রূপে প্রকাশ করব। তাহলে এ একটা ভেক্টর আছে প্লাস হচ্ছে বি একটা ভেক্টর আছে, দুইটাকে আমরা কি করব যোগ করব। তাহলে এখানে দেওয়া আছে কত ভাইয়া 2i প্লাস হচ্ছে 4z মাইনাস হচ্ছে কত দেওয়া আছে 5k। ওকে, প্লাস এখানে কত দেওয়া আছে i প্লাস হচ্ছে 2z প্লাস হচ্ছে কত দেওয়া আছে 3k দেওয়া আছে যোগফল। যোগ বের করতে হবে, আমরা তো জানি 2i আর i যোগ করলে কত হবে রে 3i হবে, প্লাস 4z আর প্লাস 2z এর কত হবে ভাইয়া প্লাস 6z হবে, মাইনাস 5k থেকে প্লাস 3k যদি আমি বাদ দিই তাহলে আবার কত হবে মাইনাস 2k হবে। দেখো মাইনাস 5k থেকে প্লাস 3k বাদ দিলে কত হবে মাইনাস 2k হবে। ওকে, যাদের এটা সমস্যা হবে তারা ক্যালকুলেটর চাপা রেজাল্ট দিবে। তাহলে লব্ধি একক ভেক্টর কত, তাহলে লব্ধি ভেক্টরটা অলরেডি আমরা পাইছি যে কোনো ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে ভেক্টরটা পাবো তাকে লব্ধি ভেক্টর বলতেছি। তাহলে লব্ধি একক ভেক্টরটা আবার কি জিনিস ভাইয়া, লব্ধি একক ভেক্টরটা হচ্ছে ওই লব্ধি ভেক্টরটাকে লব্ধি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার এই যে লব্ধি ভেক্টর যেটা পাইছি এটার আমাকে মান নির্ণয় করতে হবে, তারপর এই সূত্রে আনতে গেলে আনলেই আমার ম্যাথটা হয়ে যাবে। তাহলে মানটা যদি আমরা একটু বের করি, লক্ষ্য করে দেখো যে ভাইয়া এখানে আমার আছে এ ভেক্টর প্লাস হচ্ছে কি বি ভেক্টর, এই ভেক্টরের মান মানে কি মডুলাস করতে হবে, বুঝছো? মান মানে কি মডুলাস, তারপর রুট ওভার আমরা বলছিলাম মনে আছে কি যে ভাইয়া i এর সহগের উপরে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস হচ্ছে ভাইয়া j সহগের উপরে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস হচ্ছে ভাইয়া k সহগের উপরে স্কয়ার। আমরা যদি এটা ক্যালকুলেশন করি পাবো রুট ওভার হচ্ছে 49, আর রুট ওভার 49 মানে কত হয় ভাইয়া 7 হয়। ওকে, তাহলে আমরা এই যে লব্ধি ভেক্টরের যে মানটা এটা কত পেলাম 7। আমার চাইছে কি লব্ধি একক ভেক্টর, তাহলে আমরা এখন বের করব কি লব্ধি একক ভেক্টর। একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি লব্ধি একক ভেক্টরটা দেখি তাহলে আমরা সুন্দরভাবে লিখবো যে ভাইয়া লব্ধি একক ভেক্টর। লব্ধি একক ভেক্টরের সূত্রটা দেখো তো, লব্ধি একক ভেক্টরের সূত্রটা আমরা ফর্মুলাটা জানি a প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই কি a প্লাস হচ্ছে বি ভেক্টরের কি a প্লাস বি ভেক্টরের কি মান, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে a প্লাস বি এর মান কত পাইছি এখানে 3i প্লাস হচ্ছে 6z মাইনাস হচ্ছে কত 2k, আর a প্লাস বি এর মান কত পাইলাম 7। আমরা যদি এইখানে आंसर রাখি তাও হবে, আমরা যদি 7টাকে এটার সাথে ভাগ করি 7টা এটার সাথে ভাগ করি এটার সাথে ভাগ করি তাও হবে। ঠিক আছে, আশা করি যারা লাইভটাতে দেখতেছো লব্ধি একক ভেক্টরটা একদমই ফুলফিল ক্লিয়ার, কারণ এর মতো করে আমি ম্যাথ করেছিলাম এর আগের বার, এবার হচ্ছে কলাইলাম। দেখো একটু কষ্ট করে যে আমরা হচ্ছে এই পর্যন্ত আলোচনা করতে কি নিয়ে বলো তো, আমরা আলোচনা করলাম মান নির্ণয়, তারপর সমান্তরাল একক ভেক্টর, তারপর লব্ধি একক ভেক্টর, দিক কোসাইন। এই ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ের একটা ম্যাথ চ্যাপ্টার, বইয়ের তোমাদের উদাহরণ 10-এ কোশ্চেনটা দেওয়া আছে।
মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, হুবহু পরীক্ষাতে আসতে পারে। ওকে, আশা করি এইটা বুঝছো তোমরা। আমরা আরেকটা ম্যাথ একটু তোমাদেরকে করে দেখাবো, সেটা হচ্ছে একটু পি কিউ এর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু সরি অবস্থান ভেক্টর, তাহলে তো পি কিউ এর ম্যাথটা হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই যে লব্ধি একক ভেক্টরে যতগুলো ম্যাথ দেওয়া আছে সবগুলো পারবা। এখন তোমরা, তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজে নিজে করবা, বইটা বের করবা, বইটা বের করে অনুশীলনীতে যাবা, অনুশীলনীতে যাবা, অনুশীলনী 2 নাম্বার, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, লব্ধি ভেক্টর বের করতে বলবে। অনুশীলনী হচ্ছে 4 নাম্বার, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর আছে, লব্ধি ভেক্টর বের করবে। অনুশীলনী 5 নাম্বার, পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, লব্ধি ভেক্টর বের করতে বলবে। অনুশীলনী 7 নাম্বার, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, লব্ধি সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। অনুশীলনীর 2, 4, 5, 7 এই 4টা কোশ্চিন তোমাদের জন্য কি থাকলো, হোমওয়ার্ক। যারা আজকে ক্লাসটা দেখছো ভাইয়া, এই 4টা কোশ্চিন তুমি করে ফেলবা। আমি তোমাকে আগামীকালকে অবস্থান ভেক্টর নিয়ে একটু ডিটেলসে বলে, অবস্থান ভেক্টরে যে ম্যাথগুলো আছে এবং রচনামূলক কোশ্চিনটা আছে সেটা তোমাদেরকে করাবো ইনশাল্লাহ। আমাদের একটা ক্লাস 2টা পার্টে থাকবে ইনশাল্লাহ। যেটা ছোট চ্যাপ্টার এগুলো একদিনে নিব, যেটা একটু বড় সেটা 2 দিনে নিব, যেটা আরেকটু বড় সেটা 3 দিন নিব, বা আরেকটু বড় 4 দিনে নিব। তো আমি তোমাদের শেষ করবো ইনশাল্লাহ। ওকে, তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। আমাকে যারা যেভাবে কোশ্চিনগুলো করে, আমি কোশ্চিনগুলো একটু শুধুমাত্র অ্যান্সার দিব। ঠিক আছে, যারা আমাকে কোশ্চিনগুলো করতেছে, দেখো মানে কোশ্চিনটা হচ্ছে এরকম যে ভাইয়া যারা শুরু করে দিয়েছে প্রাইভেট, তাদের সাথে কি কাভার করতে পারবো আমরা মিড টার্ম সিলেবাস? এখন তোমাকে আমি বলি, মিড টার্ম যে সিলেবাসটা আছে তোমাদের হচ্ছে নতুন কিন্তু ব্যাচ আমাদের চলছে, নতুন ব্যাচ সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। এই নতুন ব্যাচ হচ্ছে 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। নতুন ব্যাচে নিচ্ছি আমরা, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আমাদের হচ্ছে 1500 টাকা কোর্স, 1500 টাকা কত কোর্স, মানে আমি যতদিন পরীক্ষা হবে ততদিন পড়াবো, সাবজেক্ট পড়াবো অল সাবজেক্ট, শুধুমাত্র বাংলা বাদে, বাংলা ইংলিশ বাদে, সম্ভবত ইংলিশটা পড়ায় না আর কি, বাংলা বাদে। তো এখন একটু লক্ষ্য করে দেখো, 1500 টাকার মধ্যে কি থাকবে ভাইয়া, তোমার সাবজেক্ট যদি রেফার থাকে, একটা রেফার থাকুক, 2টা রেফার থাকুক, 3টা রেফার থাকুক, সব ফ্রি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের জন্য, মানে এটা হচ্ছে আমার অ্যালাউন্স। তোমরা হচ্ছে অফলাইন ব্যাচে মাত্র 1500 টাকা দিয়ে তোমরা হচ্ছে করতে পারো অফলাইন ব্যাচে। আর অনলাইন ব্যাচে, অনলাইনের ব্যাচের ব্যাপারটা হচ্ছে, অনলাইন ব্যাচে হচ্ছে তোমরা যদি ওয়াল সাবজেক্ট পড়ো, 4টা করে সাবজেক্ট পড়ো, তাহলে তোমাদের হচ্ছে কোর্স ফি হচ্ছে 450 টাকা, মাত্র 450 টাকা দিয়ে 4টা সাবজেক্ট পড়তে পারবা, যে কোনো ওয়াল ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টার। আর যদি শুধুমাত্র ফ্রি, যেটা তোমাদের বর্তমান অফার ফ্রি একেবারে, সেটা হচ্ছে কারো যদি ম্যাথ 1 রেফার থাকে এবং হচ্ছে সাথে তো এবার ম্যাথ 2 আছে, এই 2টা সাবজেক্ট, আমার 2টা সাবজেক্ট এইটা আমি ফ্রিতে পড়াবো। ঠিক আছে, এটাতে আমি ফ্রিতে পড়াবো। এটা হচ্ছে অনলাইন ব্যাচে। ওকে, অনলাইন ব্যাচে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, এখানে আমি অ্যাড করে দিয়ে পেড ব্যাচে ক্লাস নিব। এটা এই 2টা সাবজেক্ট আমি ফ্রিতে পড়াবো, এই ছিল আমাদের অ্যালাউন্সটা। ওকে, তো যারা যারা আমার এই ফ্রিতে ম্যাথ 1 ম্যাথ 2 পড়তে চাও, অন্য সাবজেক্ট কিন্তু ফ্রিতে না ভাই, ম্যাথ 1 আর ম্যাথ 2 এই 2টা সাবজেক্ট শুধু ফ্রিতে পড়াবো, যেহেতু আমার সাবজেক্ট আমি ভালো লাগা থেকেই পড়াই। তো এই 2টা সাবজেক্ট আমি ফ্রিতে পড়াবো, বাকি কিন্তু না। অফলাইন ব্যাচে তুমি যদি এই সেকেন্ড সেমিস্টারের কোর্সটাতে ভর্তি হও 1500 টাকা দিয়ে, তাহলে জয়টা রেফার আছে সবগুলো পড়ানো হবে। আর অনলাইন ব্যাচে হচ্ছে কি, যে তুমি 450 টাকা যদি ভর্তি হও, তাহলে তোমার হচ্ছে কি আছে, যে গত সেমিস্টারে যে রেফারগুলো আছে সেগুলো পড়ানো হবে 450 টাকার মধ্যে। আর যদি তুমি একদমই ফ্রিতে চাও, তাহলে এই 2টা সাবজেক্ট ফ্রিতে পাবো, একটা হচ্ছে ম্যাথ 1, একটা হচ্ছে ম্যাথ 2। ঠিক আছে, আশা করি তুমি আমার কথাটুকু বুঝতে পারছো। আমাকে অনেকজন অনেকভাবে কোশ্চেন করতেছে, তো ঠিক আছে, আমাদের ক্লাসটা আজকে ছিল, আমি আমার একটু রিভিশন দিয়ে ফেলি। আমাদের ফার্স্ট যে টপিকসটা ছিল সেটা হচ্ছে ভাইয়া মান নির্ণয়। মান নির্ণয় কি বিষয়, √i সহগের উপর স্কয়ার, j সহগের উপর স্কয়ার, k সহগের স্কয়ার। তারপরে টপিক ছিল সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল ভেক্টর পুরো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে সমান্তরাল একক ভেক্টর। লব্ধি ভেক্টর মানে কি, একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলে। দিক কোসাইন কি, যে হচ্ছে ভেক্টর হচ্ছে সহগকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি কি, দিক কোসাইন। আমাদের ত্রিভুজের সূত্র এবং অবস্থান ভেক্টর আগামীকালকের আলোচনা। এই চ্যাপ্টারে আমি ম্যাথ করে ফেলছি লব্ধি ভেক্টরের, একক ভেক্টরের। তারপর আমি কি করলাম, হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, এটা হচ্ছে একটা 2 নাম্বার, একটা হচ্ছে 4 নাম্বার, একটা 7 নাম্বার করে ফেলবা। ওকে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আমাদের এর পরবর্তী ক্লাসটা আমাদের ম্যাথ 1 চলবে, যাদের ম্যাথ 1 রেফার আছে তারাও ক্লাসগুলো দেখবা, এবং তোমাদের ছোট ভাইরা যারা আছে তাদের জন্য ক্লাসটা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।